বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি যাত্রা শুরু করলাম আমার বাসা থেকে, জয়পুরহাট ধানমন্ডি থেকে যাচ্ছি আর পাঁচবিবি বাগজানা হয়ে রতনপুর। যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে, এটি আমাদের বান্দা বটগাছ বলে। এই সামনে দিয়ে আমরা যাচ্ছি। আসলে এই যে কাপাকাপিটা হচ্ছে, এটা মূলত আমি যে মোবাইল ক্যামেরাটা সেট করেছি সেটা আপনার একদম খুব সামনে সেট করেছি, এবং এটা ওই হ্যান্ডেল বারের জন্য ইঞ্জিনের যে সাউন্ড সেটার কারণে এই কাপাকাপিটা হচ্ছে। তো আমি তারপরেও চেষ্টা করেছি যতটুকু আপনার ভালো রাখা যায় এই রেখে আর কি হয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ। এই শহীদ জিয়া কলেজ, এটি আমাদের শহীদ জিয়া কলেজের পাশ দিয়ে আমি চলে যাচ্ছি। এখন এই সামনে দিয়ে গিয়েই আসলে ঘুরে যাব বামে। এই বামে হচ্ছে টুকুর মোড়, এই মোড়টাই হচ্ছে টুকুর মোড় বলে আমাদের জয়পুরহাট চার মাথা। আগে চার মাথা অনেক আছে, বাট টুকুর মোড়ে একটাই। এই যে বামে ঢুকে গেলাম, এদিক দিয়ে আমি চলে যাব শ্যামপুর হয়ে মেন রাস্তায় উঠে যাব, যেদিক দিয়ে হাইওয়েতে যাতায়াত হয়। খুব বেশি সময় লাগবে না। তো শ্যামপুরের রাস্তাটা আমরা প্রায় শেষ করে ফেললাম। আমি এই মুহূর্তে শেষ করে আমি এখন মেন হাইওয়েতে উঠে যাব। মেন হাইওয়েতে উঠে আমি এই রাস্তা দিয়ে উঠে বামে চলে যাব। বামের দিকে গেলেই আমি পুরানা পোল বাজার পাবো। তো এই জায়গাটা খুব রিস্কি হয়ে থাকে, এখানে সাধারণত অ্যাক্সিডেন্ট হয়। আপনারা একটু সাবধান থাকবেন। এখানে ওঠার সময় সিগন্যাল দেবেন, সাউন্ড দেবেন, হর্ন দেবেন, আশেপাশে দেখবেন এবং ধীরে উঠবেন। এবং এখানে ওঠাটার পরেই আসলে গাড়ি আপনি নর্মালি অনেক স্পিডে চলে যাবেন 70-80-তে, কারণ আপনার এখানে রোডটাই এরকম ফাঁকা থাকবে। বাট এই জায়গাটায় প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। সো আপনারা সাবধান থাকবেন। ধন্যবাদ। তো এই মুহূর্তে গতনস্বর মোড়ে আমরা চলে আসলাম। গতনস্বর আছে এখানে এক ধরনের আপনার বাম দিয়ে আবার রাস্তা আছে আমাদের জয়পুরহাটের খঞ্জনপুরে। এই যে বাম দিয়ে গাড়িটা বেরোলো, ওই রাস্তাটাই খঞ্জনপুরের ওই পাশ দিয়ে বের হয়। তো গতনস্বর পার হয়ে আমরা একটু সামনে এগিয়ে চলেছি। এই মুহূর্তে শিমলতলি বাজারে আমরা পৌঁছে গেছি। এবার আমরা শিমলতলি বাজারটা ক্রস করছি। এটা হচ্ছে পাঁচবিবির আগে, জয়পুরহাট পাঁচবিবি থানার আগে শিমলতলি। আমরা সেই শিমলতলিটা ক্রস করছি, এবং এই শিমলতলি বাজার ক্রস করার এই বাম সাইড দিয়ে গেলে আপনার খাসবাট্টা পড়ে। সো সোজা শিমলতলি বাজারের পরে আমরা পাবো লতির বাজার। সো অলরেডি আমরা শিমলতলি বাজারটা ক্রস করে ফেললাম। তো এখানে আমরা একটি স্পিড ব্রেকার পাবো। শিমলতলি বাজারটা ক্রস করার পরে একটা মোড় পাবো লতির বাজার এবং শিমলতলি বাজারের মাঝখানে। তো এই স্পিড ব্রেকারটা আগে খুব যন্ত্রণাদায়ক ছিল, এখন অনেকটা স্মুথ হয়েছে। এখন অনায়াসেই এই স্পিড ব্রেকারটা পার হওয়া যায়। তো এই স্পিড ব্রেকার পার হওয়ার পরই আসলে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে লতির বাজার পাবো আমরা, হ্যাঁ, অর্থাৎ কচুর লতি। এ ব্যাপারে আমি একটু বলি। কচুরলতি এই জায়গাতে এমন বেশি বিক্রয় হয় যে এটি আমাদের শুধু জয়পুরহাট থেকে ঢাকা শহরে না, গোটা বাংলাদেশের বাইরে
এমনকি বাংলাদেশের বাইরে এই জায়গা থেকে এক্সপোর্ট হয়ে থাকে। এটা আমাদের জন্য খুব গর্বের একটি বিষয়। সো কচুরলতিটা ঠিক আমার হাতের বাম পাশে পড়বে, আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না। সামনে একটা সবুজ সাইনবোর্ড, যদিও ঘোলা দেখাচ্ছে, তো এই সাইনবোর্ডে লতির বাজার বলছে। ঠিক বাম সাইডে আপনাদের এই লতির বাজারটা রয়েছে। এইখানটায় মূলত এই জায়গাটাতেই আসলে লতির কেনা বেচা হয়, এই বাম পাশে চায়ের দোকান। সেটি আমরা অলরেডি ক্রস করে গেলাম। তো এই মুহূর্তে আমরা পাঁচবিবি বাজার পার হচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটি জয়পুরহাট সদরের পাঁচবিবি হাট। সামনে রয়েছে 3 মাথা, তারপরে 5 মাথা। আমরা এই মুহূর্তে সেই বিজিবি ক্যাম্পটা পার হচ্ছি, যে বিজিবি ক্যাম্প হাতের ডান সাইডে আপনারা লক্ষ্য করতে পারেন যে এই বিজিবি ক্যাম্পে আমাদের যাতে কোনো প্রকার অবৈধ জিনিসপত্র না আসে, সেই বিজিবি ক্যাম্পটা আমরা পার হয়ে গেলাম মাত্র। লক্ষ্য করুন যে এখন ঠিক বাম পাশে, আমার হাতের বাম পাশে যে দোকানগুলি দেখছেন, এবার লক্ষ্য করুন জাস্ট বাম পাশে এই দোকানটা, এটা হচ্ছে নওদা বাজার। নওদা বাজারের এই দোকানটা অত্যন্ত জনপ্রিয় দুধ চায়ের জন্য, অত্যন্ত বিখ্যাত এবং অত্যন্ত জনপ্রিয়। তো এবার আমরা পার হচ্ছি দরগাপাড়া। ঠিক হাতের ডান পাশ দিয়ে গেলে দরগাপাড়ার ভেতরে আপনি ঢুকে যাবেন। তো এই মুহূর্তে আমরা ক্রস করলাম দরগাপাড়া। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা বাগজানাতে পৌঁছে গেছি। জাস্ট কিছুটা সামনে গেলেই আমরা বাগজানা পেয়ে যাব। আমাদের হাতের ডান পাশে মোচড় নিতে হবে। দেখতেই পাচ্ছেন আসলে সকালবেলা তো, যার কারণে অনেক যানজট কম। তো আমি হাতের ডান সাইডে বাগজানা অলরেডি প্রবেশ করে ফেললাম। সামনে হচ্ছে আমাদের বাগজানা বাজার, এবং বাগজানার পরে হচ্ছে আপনার হিলি আটাপাড়া, এবং তারপরে হচ্ছে হিলি। তো এই বামে ঢুকে যাব, কারণ আমি যাব রতনপুর। সো এই বামে ঢুকে গেলাম, এবং এই বামে আপনাদেরকে একটি ব্রিজ দেখাচ্ছি, যেই নদীটার নাম হচ্ছে গাংনাই নদী। নদীটা এক এক জায়গায় এক এক নাম হয়ে থাকে, তো সে কারণে এই জায়গায় এই নদীটার নাম হলো গাংনাই নদী। আমি যতদূর মনে আছে, হয়তো আমার ভুল হতে পারে, বা আমি অন্য কোথাও দেখেছি গাংনাই, সে নামটা এখানে জুড়ে দিলাম। বাট এটা ছোট যমুনা, আমাদের জয়পুরহাট থেকে যেটা শুরু হয়েছে, জয়পুরহাটে যেটা আছে সেটাকে ছোট যমুনা বলে। তো এই ব্রিজটা হওয়ার পরে এই বাগজানা দিয়ে মানুষের যাতায়াতটা বেড়েছে। স্বল্প আয়ের মানুষরা সাধারণত রতনপুর বাজার থেকে আগে অটোতে করে পাঁচবিবি যেত, যেখানে খরচ হতো তাদের 15 থেকে 20 টাকা। কিন্তু বর্তমানে তারা এই রতনপুর বাজার থেকে সরাসরি আপনার বাগজানা চলে আসে, যেখানে ভ্যান ভাড়া তাদের 5 টাকা, আর বাগজানা থেকে তাদের জয়পুরহাটের বাস ভাড়া সম্ভবত 15 থেকে 16 টাকা। সো 5 টাকা সেভ, এটা আমাদের কাছে কিছু না হতে পারে, কিন্তু স্বল্প আয়ের মানুষের জন্য 1 টাকা সেভ করা অনেক মজার, অনেক পরিশ্রম এবং অনেক বিশাল একটা ব্যাপার। আমি ভুল করে মজার কথা বলে ফেলেছি, বাট আসলে মজা না, তাদের কাছে এটা অনেক কষ্টের, কারণ তাদের যে অর্থ উপার্জনটা সেটা অনেক কষ্টের হয়ে থাকে। তো আমি মূলত কথা বলতে বলতে আমাদের রতনপুর বাজারে প্রায় চলেই আসছি, আর একটু অপেক্ষা করুন। আলহামদুলিল্লাহ, আমি এই মুহূর্তে রতনপুরে প্রায় ঢুকে পড়েছি। খুব বেশি আর আমার সময় নেই, আমার গন্তব্য শেষ। তো সকলেই ভালো থাকবেন। এইখানে একটু সামনে 1 মিনিটের মতো আপনি যদি যান, তাহলে রতনপুর বাজার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন আপনাদের জন্য পরবর্তীতে ভালো সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার ছবি ভিডিও নিয়ে আসতে পারি। এই কামনায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।